আমরা ছিলাম 3 ভাই বোন। আমার মা যখন আমাদেরকে খাইতে দিছে, আমি ছোট্ট মানুষ নিজের চোখ দিয়া দেখছি আমার আম্মা যার নিজের শাড়ির আঁচল দিয়া নাকটারে শক্ত করে মজবুত করে ধরে রাখছে। আমি ছোট্ট মানুষ বুঝি না। আমার মাকে কইছি, মা তুমি খাও না কে? আমার মা কয়, বেটা ভাতের গন্ধ আমার ভালো লাগে না। পরের দিন আবার খাইতে দিছে মা, নিজের শাড়ির আঁচল দিয়া নাকটারে শক্ত করে ধরে রাখছে মা। আমি আবার কইছি, মা তুমি খাও না কে? মা কয়, বেটা ভাতের গন্ধ আমার ভালো লাগে না। তৃতীয় দিন আবার ফের আমি ছোট্ট মানুষ জিগাইছি, মা তুমি চিকিৎসা নাও না কে? আমার মা কয়, বেটা তুমি ছোট্ট মানুষ বুঝবা না, আমার চিকিৎসা নেওয়ার কোনো দরকার হইব না। 20 বছর আগে ছোট্ট থাকার কারণে আমার মায়ের নাকের মধ্যে ভাতের গন্ধের তরজামা আমি বুঝি নাই। ইদানিং আসার পরে যেটা বুঝলাম সেটি হলো 20 বছর আগে আমার মায়ের নাকের মধ্যে ভাতের গন্ধ বলতে মূলত কোনো কিছুই ছিল না। ছিল যেটা, সেটি হলো খাদ্যের বড় অভাব। আমাদের 3 ভাই বোনের সঙ্গে মা যদি খায় আমাদের কম হবে, কষ্ট হবে। তাই তো আমার মা না খাইয়া ভাতের গন্ধের দোহাই দিয়া দিনের পর দিন না খাইয়া আমাদেরকে খাওয়াইছে। এর নাম হলো মা। এই বন্ধু ভালো কইরা শুই না, আমি সেই গরিব ঘরের সন্তান। বর্তমান বগুড়া বিবলক আরবি কাম মসজিদের খতিব। বাংলাদেশের হাজার হাজার আরবিগুলো আমার পিছনে নামাজ। আমি কোনো একদিন মসজিদে মাকে নিয়ে জুমার বয়ান করছিলাম। নামাজ শেষ কইরা আমি যেই মাত্র মসজিদ থেকে বের হই, দরজার মধ্যে তাকায় দেখি আর্মির বড় একজন মেজর আমার মতো গরিব ঘরের সন্তানের জুতা নিয়ে দাঁড়ায় আছে। দরজার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার পায়ের মধ্যে জুতা দিয়া আমার হাতখানা জড়ায় ধরে হাউমাউ করে কান্না শুরু করছে। লোকজন জমা হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, স্যার আপনি কান্দেন কে? কি আপনার কষ্ট? স্যার ডাক দেওয়া কয়, হুজুর যেই সময়ে ছাত্র ছিলাম, ছোট্ট ছিলাম, সংসারে বড় অভাব ছিল, আদরের মা বাবা বাইসে ছিল, খাওয়াইতে পারি নাই। ইদানিং চাকরি জীবনে আইসা মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করে আমার টাকা কত মানুষে খায়, আদরের মা বাবা বাইসা না। এই বন্ধু, আদরের মা বাবার মুখ হলো মক্কা মদিনা। যতবার তাকাইবা কবুল করা হজের নেকি পাইবা। মসজিদে বৈশা কোরআন শরীফ তেলাওয়াত করলে আর নফল নামাজ পড়লে যত নেকি হয়, আব্বা আম্মার সামনে বৈশা সুমিষ্ট ভাষায় কথোপকথন করলে ওই পরিমাণ নেকি আল্লাহ পাক সন্তানের আমল নামাই দেয়। সন্তানের ভালো আচরণে অনেক সময় অসুস্থ আব্বা আম্মা সুস্থ হয়ে যায়। সন্তানের পাগলামির কারণে অনেক সময় সুস্থ আব্বা আম্মাও অসুস্থ হয়ে যায়। এই মুসলমান, আমি বয়ানের সময় দেখছি মা ভক্ত অনেক সন্তানগুলো চোখের পানি ছাইড়া দিছে। হুজুর আমাদের তো সেই আর্মির মেজরের মতো একই অবস্থা। ছাত্র ছিলাম, ছোট্ট ছিলাম, আদরের মা বাবা বাইসা ছিল, খাওয়াইতে পারি নাই। ইদানিং যাই কামাই করি না কেন আদরের মা বাবা বাইসে নেই। মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। এইদিকে যেই বৃদ্ধা মুসলমানকে খুন করছে, এই বৃদ্ধা মুসলমানের 2 জন জওয়ান সন্তান আছে। 2 জন জওয়ান সন্তান সন্ধ্যার সময় 2 জনে 2 জনকে জিজ্ঞেস করে, কি ব্যাপার? আব্বাজান সেই যে দুপুরবেলা খেজুরের বাগানে গেল,
সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখনো আব্বাজানের কোনো খবর নাই। তার কারণ কি? দুইজন ভাই সিদ্ধান্ত নিলেন আগে খেজুরের বাগান ইনকোয়ারি করব। হাঁটি হাঁটি পা পা করে এক পর্যায়ে খেজুরের বাগান পর্যন্ত যেই মাত্র হাজির, তাকায়াই দেখলেন সর্বনাশ, আব্বাজান আছে বটে কিন্তু আব্বাজান জিন্দা নাই। আব্বাজান লাশ হয়ে সেই জায়গার মধ্যে পড়ে আছে। দুইজন ভাইয়ের হৃদয়টা ভাঙ্গে খামচুর হয়ে যায়। হাই সর্বনাশ, আমার আব্বাজান লাশ হয়ে পড়ে আছে। দৌড়ে গিয়ে বাবার লাশ খানা বুকের মধ্যে জড়ায় ধইরা মায়া কান্না শুরু করে দিছে। বেদনা বিধুর কান্নার আওয়াজে চারদিকটা একদম মুখরিত হয়ে গেছে। চোখের পানি দেয়া দাড়ি মোবারক ভিজে যায়, জামা কাপড় ভিজে যায়। লম্বা টাইম কান্দার এক পর্যায়ে আস্তে আস্তে করে দাঁড়ায়। এই পরদেশি যুবকটারে টার্গেট করে দুইজন ভাই জিজ্ঞাসা করে, এই পরদেশি যুবক, তোমার সামনে যে লাশ পড়ে আছে, এই মানুষটারে কে বা কাহারা খুন করছে, এই ব্যাপারে তুমি কি জানো? ইচ্ছা করলে আমার আর আপনার মতো হালকা মিথ্যার ডোজ দিয়েই কিন্তু বেকসুর খালাস হয়ে যেতে পারত। আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না, এটা আমাদের তবিয়ত। প্রতিনিয়তে মিথ্যা কথা বলা যাদের স্বভাব, তাদের কাছে এই মিথ্যাটুকু কোনো ব্যাপার না, এটা আমি জানি না। কিন্তু আগের যুগের মুসলমান মইরা গেছে, জীবন দিছে, জবান দিয়া মিথ্যা কথা বলে। এই পরদেশি যুবক ডাক দেখায়, হ্যাঁ আমি জানি এই বিদ্যা মানুষটা এমনি মরে নাই। এই যে আমি আমার হাত, এক হাত দেয়া উনার দাড়ি মোবারক ধরছি, আর এক হাত দেয়া উনার চুল মোবারক দইরা কয়েকটা গাতানি এক লগে লগে মাইরা দিছে। আমার ঘাতানির ওয়েট নিতে না পাইরা আল্লাহর বান্দা জমিনের মধ্যে পইরা গেছে, সাথে সাথে মইরা গেছে। দুইজন ভাই ডাক দেখায়, কি ব্যাপার? তুমি কি জানো যেই মানুষটারে খুন করেছো সম্পর্কে উনি আমাদের জন্মদাতা আব্বা হয়। আমাদের আব্বারে খুন করছো, এমনিতেই আমাদের হৃদয়টা ভেঙ্গে চৌচির হয়ে গেছে, খামচুর হয়ে গেছে। তার উপরে কোন কায়দায় আমার আব্বারে কেমনে করে মারছো তার বর্ণনা দেওয়া শুরু করছো। এই যুবক, তোমার দিলের মধ্যে কি একটুখানি ভয় লাগে না? তুমি কি জানো ইচ্ছা করলে আমরা দুইজন ভাই তোমারে মাইরা লাশ তারে মাটির সঙ্গে মিশে দিতে পারতাম। দুনিয়ার কোনো মানুষের নাক পর্যন্ত তোমার লাশের দুর্গন্ধ কোনদিন যাইত না। কিন্তু না, আমরা তা করব না। তার কারণ হলো এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে ওমর, যার বিচার হলো কোরআনে কারীমের বিচার। কেউ খুন করলে তাহাকেও ফাঁসির কাস্টে ঝুলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। সুতরাং চলো প্রেসিডেন্ট ওমরের কার্যালয়ে চলো। এক পর্যায়ে দুইজন ভাই এই পরদেশি যুবককে ধইরা প্রেসিডেন্ট ওমরের কার্যালয়ে নিয়ে গেলেন। যাওয়ার পরে প্রেসিডেন্ট ওমরকে ডাক দেওয়া কয়, প্রেসিডেন্ট ওমর, এই পরদেশি যুবক আমার আব্বারে নির্মমভাবে খুন করেছে, তার উপযুক্ত বিচার আপনার কাছে চাই। প্রেসিডেন্ট ওমর ডাক দেওয়া কয়, সাক্ষী প্রমাণ চাই। দুইজন ভাই ডাক দেওয়া কয়, সাক্ষী প্রমাণ নাই। প্রেসিডেন্ট ওমর সাফ সাফ বইলা দেয়, সাক্ষী প্রমাণ ছাড়া আমি ওমরের কাছে কোন বিচার নাই। আল্লাহু আকবার বলেন। উনি এত বড় একজন খলিফা, পাওয়ারফুল সুপারম্যান খলিফা। উনার বক্তব্য হলো, এমনি কারে কোন জায়গা থেকে ধরে নিয়ে আইসা তোমার বাবার খুনি হিসেবে চালান দিবা, আর আমি তারে ফাঁসির কাস্টে ঝুলায় মৃত্যুদণ্ড দেব, এটা কখনোই কোনোভাবেই হতে পারে না। এটা হতেই পারে না। অথচ আমাদের এই দেশে বিগত বৎসরগুলিতে এমন রহরহ প্রমাণ হয়ে গেছে, ভালো মানুষকে ঘর থেকে দইরা টাইর
টাইনা হেসে জেলখানার ভিতরে নিয়া কয়েক পুলিশে তার সামনে দাঁড়ায় পরামর্শ করে আল্লাহর বান্দারে কোন মামলা দিয়ে জেলখানার ভিতরে ধরে রাখা যায়। কথা কন ঠিক কিনা? প্রেসিডেন্ট ওমর ডাক দেয়া কয় সাক্ষী নাই, আমার কাছে কোনো বিচার নেই। ইদানিং বর্তমান আমাদের সময়ে সমাজের বাঁকে বাঁকে কিছু নতুন বিচারকের আবির্ভাব ঘটেছে, যাদের বিচারের রায় দিতে সাক্ষী প্রমাণের কোনো দরকার হয় না। রায় যাবে একদিকে, রাত্রিবেলা মোটা অঙ্কের হাদিয়া পায়া সকালবেলা রায় দিয়ে দিছে আর একদিকে। এমন ঘুষখোর বিচারক আমার সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এমন ঘুষখোর বিচারকের বিরুদ্ধে আমার ফতোয়া হলো দুইটা। এক নম্বর ফতোয়া হলো, যারা যাইনা বুইজা টাকার কারণে হালালকে হারাম করে একদিকের রায় আর দিকে দেয়, এমন ঘুষখোর বিচারকের এক নম্বর ফতোয়া, এর ঈমান ঠিক নাই। দুই নম্বর ফতোয়া হলো, এমন ঘুষখোর বিচারকের জন্মেরই কোনো ঠিকানা নাই, ওর জন্মে ভেজাল আছে। কথা কন ঠিক কেন? লিল্লাহে তাকবীর। আমাদের সম্মানিত প্রধান বক্তা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হাফেজ কারি জুবাইর আহমেদ তাশরিফ ভাই আমাদের মাঝে হাজির হয়েছেন। যথাসময়ে আমরা তাকে মঞ্চে আনবো ইনশাআল্লাহ। এদিক সেদিক যারা আছে আমরা তাড়াতাড়ি চলে আসি। তো আমার বক্তব্য কোন জায়গায় রাখছি? প্রেসিডেন্ট ওমর ডাক দেওয়া কয় সাক্ষী নাই, আমার কাছে কোনো বিচার নাই। মনে আছে কি আপনাদের? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, দুইজন ভাই ডাক দেওয়া কয় আমিরুল মুমিনিন, ঘটনার নায়কই যদি ঘটনার সত্যতার স্বীকারোক্তি দেয় তাহলে অযথা সাক্ষী প্রমাণের কোনো দরকার নাই। ও এমন একজন আজীব যুবক, করে আপনি জিজ্ঞাসা করেন, করার সঙ্গে সঙ্গে ও নিজেই অকপটে স্বীকারোক্তি দিবে কেমনে করে, কোন কায়দায় আমার আব্বারে খুন করে ফেলাইছে। প্রেসিডেন্ট ওমর হোপলেস হয়ে গেলেন। কিরে, আল্লাহর জমিনে আজও কি এমন সত্যবাদী মুসলমান আছে যেই মুসলমান মানুষ খুন করার পরেও আবার অকপটে স্বীকারোক্তি দিবার পরে? প্রেসিডেন্ট ওমর হোপলেস অবস্থায় পরদেশি যুবককে ডাক দেওয়া কয়, সত্যি কইরা বলো, তুমি ওদের আব্বারে খুন করছো নাকি এমনিতেই মরে গেছে? বলার সঙ্গে সঙ্গে এই পরদেশি যুবক স্বাভাবিকভাবে ডাক দেওয়া কয়, ওদের দুইজনের আব্বা এমনিতেই মরে নাই, আমি নিজের হাত দিয়া ওদের আব্বারে খুন করে ফেলাইছি। প্রেসিডেন্ট ওমর ডাক দেখায়, এই যুবক তুমি কি জানো? কার সামনে দাঁড়ায় কথা বলো? আমি ওই ওমর, যে ওমরের বিচার হলো কোরআনের বিচার। এক মুহূর্তের মধ্যে তোমার জীবন এপার ওপার হয়ে যেতে পারে। তুমি এখনো সময় আছে, ঠান্ডা মাথায় যাই না বুঝা বলো, এমনি মরছে নাকি তুমি তারে মারছো? আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, প্রেসিডেন্ট ওমর, আমি তো ওই যুবক, ইচ্ছা করলে খেজুরের বাগান থেকেই তো ভাই গাওয়ানা সে বাড়ি পর্যন্ত যেতে পারতাম, কিন্তু মহান আল্লাহ পাকের কুদরতে চোখ ফাঁকি দিবার পারি নাই, যার কারণেই তো আপনার দরবার পর্যন্ত আসা। সুতরাং এই একটা কথা একবার কেন হাজার হারবার যদি জিজ্ঞাসা করেন, আমি ওই কথাটাই বলবো, ওদের দুইজনের আব্বা এমনিতেই মরে নাই, আমি ওদের আব্বারে নিজের হাত দিয়ে খুন করেছি। দুনিয়ার কোনো মানুষ না দেখলেও কি হবে, আমার আল্লাহ পাকের কুদরতে চোখ ফাঁকি দিবার পারি নাই। আল্লাহু আকবার বলে। কি ইমানের পাওয়ার আর তেজ ছিল তাদের, জীবন দিছে, মইরা গেছে, কিন্তু জবান দিয়ে মিথ্যা বলে নাই। কারণ মিথ্যা কথা শক্ত বড় কঠিন এক গুনাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ আমার, প্রেসিডেন্ট ওমর টেবিলে থাকা ছোট্ট একটা কাগজ, এই কাগজের মধ্যে ছোট্ট আকারে লিখিত রায় দিয়ে দিলেন, খুনের বদলে খুন করা হয়। আগামীকাল সূর্যাস্তের পূর্ব মুহূর্তে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলায় মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হল। আগামীকাল খুনের বদলে তোমাকেও ফাঁসির কাস্টে ঝুলায়া সূর্য ডোবার আগ দিয়া মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো। মৃত্যুর রায় প্রেসিডেন্ট ওমর নিজেই তার শরীরে শুনে দিলেন।
দেওয়ার পরেও প্রেসিডেন্ট ওমর তাকায় দেখলেন তার মুখের ভিতরে মালিন্যতার কোনো ছাপ নাই, ভয় আতঙ্কের কোনো চিহ্ন নাই। যার কারণে প্রেসিডেন্ট ওমর ডাক কয়, তোমার ফাঁসি হয়ে গেছে, আগামীকাল ফাঁসি হবে, তোমার জীবনের কোনো শেষ ইচ্ছা আসেনি তাই বলো। আল্লাহর বান্দা পরদেশি যুবক ডাক কয়, হ, আমার জীবনের শেষ ইচ্ছা হলো এই মুহূর্ত থেকে আগামীকাল সূর্য ডোবার আগ পর্যন্ত ছুটি দেন, আমি আমার দেশের বাড়ি যাইতে চাই। এটা আমার শেষ ইচ্ছা, আমি আমার দেশের বাড়ি যেতে চাই। প্রেসিডেন্ট ওমর মুস্কি হেসে ডাক কয়, এতক্ষণ ভালোই মনে করছিলাম জীবন দিবা কিন্তু জবান দিয়া মিথ্যা বলবা না, ফাঁসির রায় শোনার পরে তো দেখতেছি পুরাই বাগান নেই। তার মানে ফাঁসির রায় হয়ে গেছে এমন আসামিকে একদিন এক রাত্রের ছুটি তো দূরের কথা, মাত্র 10 মিনিটের জন্য যদি একা ছাইড়া দেওয়া যায়, ওরে তামাম দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না চাঁদের দেশ ছাড়া। কারণ জানের ভয় কার না। আর তুমি কি কও একদিন এক রাত্রের ছুটি, তার মানে পুরাই ভাগার নেই। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, পরদেশি যুবক ডাক কয়, না প্রেসিডেন্ট না, আমি ভাগার মানুষ না। ভাগতে যদি চাইতাম খেজুরের বাগান থেকেই তো আমি ভাগতে পারতাম, এখানে আসার কোনো মানে নাই। প্রেসিডেন্ট ওমর ডাক কয়, তাহলে কিসের কারণে গ্রাম পর্যন্ত তোমাকে যেতে হবে সেইটা আমারে বয়ান করো। আল্লাহর বান্দা এতক্ষণ পর্যন্ত চোখের পানি ছাড়ে নাই, কিন্তু প্রেসিডেন্ট ওমরের এই কথার জবাব দিতে গিয়ে চোখের পানি আটকাইতে পারে নাই। টপ টপ করে চোখের পানি ছাইড়া দেয়, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আবেগ আপ্লুত হয়ে কাদু কাদু কণ্ঠে ডাক কয়, প্রেসিডেন্ট, আমার এলাকার বহুত মানুষগুলো তাদের জীবনের কষ্টে অর্জিত দামি দামি সম্পদগুলো আমার কাছে আমানত রাখছে, জোর আওয়াজে কোন আল্লাহু আকবার। প্রেসিডেন্ট, আমার এলাকার মানুষগুলো তাদের সম্পদ আমার কাছে আমানত রাখছে, সুতরাং ওই সম্পদগুলো যদি ফেরত না দিয়া সত্যের উপরে অটল থেকে জীবন দিই, লাভটা কি হলো? মানুষের আমানতের খিয়ানতের আসামি হয়ে কিয়ামতের দিন মুনাফিক হয়ে মালিকের দরবারে। এই জন্য আমার স্মৃতি। মুসলমান ভাইরা আমার, কথাগুলি ভালো করে বুঝবেন। বর্তমান পৃথিবীতে যেমন ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, তদানীন্তন জামানার ভিতরে দুনিয়াতে ব্যাংক ব্যালেন্সের কোনো অস্তিত্বই নাই। ওই সময় ব্যাংক ব্যালেন্স না থাকলে কি হবে? কিছু কিছু আমানতদার বিশ্বস্ত মুসলমান এমন ছিল, বর্তমান জামানার 10-12টা ব্যাংকের চাইতেও একজন মুসলমানের আমানতদার ছিল বড় মজবুত। তার মধ্যে অন্যতম ছিলেন যিনি, উনি হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির কাছে রাত্রিবেলায় কাফের বেঈমানের গোষ্ঠীরা দামি দামি সম্পদগুলো নিয়ে এসে হাজির। সিরিয়াল ধরে ধরে ডাক দেখায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমাদের কষ্টে অর্জিত দামি দামি সম্পদগুলো তোমার কাছে জমা নাও। আমার আপনার পয়গম্বর ডাক দেয়া কয়, কি ব্যাপার? দিনের বেলা তোমরাই তো আমার বিরুদ্ধে যুদ্ধ চালাও, আমারে খুন করতে চাও, অথচ রাত্রে বেলায় তোমাদের সম্পদ জমা দিবার চাও, তার কারণটা কি? কাফের বেঈমানের গোষ্ঠীরা ডাক দেয়া কয়, মুহাম্মদ, দিনের বেলা ধর্মের তাগিদে তোমার বিরুদ্ধে যুদ্ধ চালাই, নেতাদের কারণে তোমারে খুন করতে চাই, এটা যেমন সত্য, রাত্রিবেলায় আমাদের এই দামি সম্পদ কার কাছে জমা দেব? নিজেদের নেতাদের বিশ্বাস নাই, এমনকি নিজেদের জন্মদাতা আব্বা আম্মারেও বিশ্বাস নাই। যেই পরিমাণ বিশ্বাস তুমি মুহাম্মদকে হয়, খোদার কসম দিয়া কয়, তোমার কাছে সম্পদ জমা দিয়া যদি মইরাও যায়, মালিকের কসম খায়া কয়, এই সম্পদের ভিতরে চুল পরিমাণ খেয়ানত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহু আকবার জোরে বলেন। আগের যুগের কাফেররা
মুসলমানদেরকে এ পরিমাণ বিশ্বাস করছে, পৃথিবীর প্রান্তশালায় মুসলিম নামক একটা জাতি আছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে মইরা যাবে, পাশেই থাকা অন্যের খাবারের পাহাড় পড়ে থাকবে, চুল পরিমাণ খেয়ানত করার দুঃসাহস পাবে না। আগের যুগের কাফেরেরা মুসলমানদেরকে এ পরিমাণ বিশ্বাস করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন গরিব মানুষ আইছে। আসার পরে ডাক দেয়া কয়, নবীজি আমার দিন চলে না, আমার কিছু সাহায্য দেন। নবীজি বললেন, আমার কাছে এই মুহূর্তে কিছু নাই, তা আমার চূড়ান্ত ভক্ত, নাম তার হযরতে ওসমান, তার কাছে গিয়া আমার পক্ষ থেকে সালাম আর তোমার দুরবস্থার কথা পেশ করো, তোমারে খালি হাতে ফেরত দিবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে গরিব মানুষ ছিলেন নাকি একেবারে ধনী মানুষ ছিলেন? আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। গনি শব্দের অর্থ হলো চূড়ান্ত ধনী। আল্লাহ বলেন আল্লাহু গনিয়্যু, শুধুমাত্র কেবলমাত্র আমি ধনী, ওয়া আনতুমুল ফুকারা, পৃথিবীতে তোমরা যারা আছো সব তোমরা ফকির। তাহলে আল্লাহই ধনী। এই গনি শব্দটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছাড়া কারো নামের সাথে নেই। ফকির দেখলেন পৃথিবীর সব থেকে ধনী মানুষ, একে তো নবীজি পাঠাইছে, খালি হাতে ফেরত দেওয়ার তো কোনো সুযোগই নেই, আর দ্বিতীয়ত এমন ধনী মানুষের কাছে পাঠাইছে যেই মানুষ আমারে সাহায্য দিলে আমার 17 গোষ্ঠীর জীবনে ভিক্ষা করার কোনো দরকার নেই। ফকিরের খুশির ঠেলায় এমন ভাবে চলতেছে মনে হয় পায়ের নিচে মাটি নেই। কিন্তু দুনিয়ার নিয়ম হলো বেশি সুখ নাকি কারো কপালে উঠে। একেবারে সুখী কি কেউ আছে? আমারও যেমন জ্বালা আপনারও তেমন জ্বালা, জ্বালা ছাড়া কেউ নেই। জন্মের পর থেকেই যে জ্বালা শুরু হয়েছে, বয়স যত বাড়তেছে জ্বালা কমতেছে না আরো বাড়তেছে, ঠিক কিনা জোরে কর? এই জ্বালার পরিসমাপ্তি ঘটবে হলো একেবারে জান্নাতে যাওয়ার পরে, তার আগ পর্যন্ত এমন মুশান দিয়ে চলতেছে মনে হয় পায়ের নিচে মাটি নাই। পথ চলতে চলতে ওসমান গনির বাড়ির যেই মাত্র কাছাকাছি গেছে, যাওয়ার পরে দেখলেন ওসমান গনি কুশাইলের গুড় রোদ্দে শুকাইতে দিছে, আর পিপিলিকা সেখান থেকে কিছু গুড় মুখে করে নিয়ে তার গন্তব্যে যাওয়া শুরু করছে। ফকির দেখলেন ওসমান গনি দৌড়ে গিয়ে পিপিলিকারে ধইরা জাম করে ওর মুখ থেকে গুড় টাইনা হিস্ট্রা নিয়ে এসে আবার জমা দিচ্ছে। ফকিরের দৃশ্য দেখার পরে নর্মাল ব্রেক মারে নাই, হাইড্রোলিক্স মারছে। হাই সর্বনাশ! যেই মানুষ পিপিলিকার মুখ থেকে গুড় আনতে পারে, ওই মানুষ যে আমারই ভিক্ষা দিবে, 100 বার মইরা যদি আবার জিন্দা হই তাও এই কথা জিন্দেগিতে বিশ্বাস করবো না। ব্যাগে চলে আসেন, নবীজির কাছে মন খারাপ করে পেশ করছে, ওগো রাসূল কার কাছে পাঠাইছে? যেই মানুষ পিপিলিকার মুখের গুড় নিয়ে টানাটানি করে, যেই গুড় দাড়ি পাল্লাতে শো করবে না, আলু বেগুন মাপার মিটারে শো করবে না, সোনার মিটার ছাড়া, তার পিছনে এই যে দৌড়, ওই লোক যে আমারে ভিক্ষা দিবে 100 বার বললেও এই কথা আমি বিশ্বাস করি। নবীজি মুস্কি হেসে বললেন, তুমি আগামীকাল আবার যাও। পরের দিন যাওয়ার পরে দেখলেন অবস্থা বিগত দিনের চাইতে আজকে আরো ভয়াবহ ডেঞ্জারাস। তার মানে শিমুল গাছের তুলার রোদ্রে শুকাইতে দিছে, এদিক ওদিক উড়ে যায়। ওসমান গনি গাইবে অস্থির, তুলা ধইরা আবার জমা দেয়। ফকির কয় 200 বারও যদি মরি কিপ্টের সভাপতির কাছে যায় কোনো লাভ নেই। আসার পরে নবীজির কাছে ব্যক্ত করলেন, নবীজি মুস্কি হেসে বললেন, আগামীকাল আবার যাও। তৃতীয় দিন মন চায় না, আবার চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন আজকে ওসমান গনি কোনো কাজের মধ্যে নাই, অপেক্ষার প্রহর গুনতেছে, দাঁড়ায় আছে। দিলেন সালাম, নবীজির পক্ষ থেকে সালাম, আমি গরিব মানুষ, আমার অবস্থা ভালো না, আমার কিছু সাহায্য দেওয়ার জন্য রাসূল আপনার কাছে আমারে পাঠাইছে। কয় আপনি নবীর মেহমান? কয় হ্যাঁ আমি নবীর মেহমান, একটুখানি অপেক্ষা করেন, বিদেশ থেকে কিছুক্ষণের মধ্যেই অনেকগুলো উট আর মাল আসবে। আসার পরে যেই উট আর মাল আপনার কাছে বড় মনে হয়, পছন্দ হয়, ইশারা করলেই মাল সহ ওই উট আমি আপনাদের দান করে দেব। সুবহানাল্লাহ! কিছুক্ষণের মধ্যে হাউজের মধ্যে অনেকগুলি উট মাল সহ ঢুকলেন। কিতাবের বর্ণনায় পাওয়া যায় 700-র বেশি উট ছিল ওই হাউজের মধ্যে। ফকির বড় চালাক, ঘুরে ঘুরে দেখলেন যতগুলো উট, যতগুলো মাল আছে, তার মধ্যে সব থেকে প্রথমে যে লিডার উট আছে এটা বড়, এর সাইজও বেশি। ডাক দেখো হুজুর, এটা আমার পছন্দ। ওসমান গনি মুস্কি হেসে উটের নাগাম ধরে দিয়ে বললেন, মাল সহ উট আমি আপনার দান করে দিলাম। সুবহানাল্লাহ! ফকির টানতেছে বাড়ির দিকে,
উটের সিস্টেম হলো পিপিলিকার মতো, সামনেরটা যেদিকে যায় পিছনের সবগুলো না বুঝে সব এই দিকেই যায়। সবগুলো উট ফকির বেটার উটের লগে লগে তার বাড়ির দিকে যাওয়া শুরু করছে। আশ্চর্যের কথা হলো ওসমান গনি একটা উটের সামনেও দাঁড়ালেন না, প্রতিবন্ধকতা তৈরি না করে মুস্কি হেসে মাধুর্যপূর্ণ ভাষায় মৃদু কণ্ঠে ডাক দেখায়, নবীর মেহমান যতগুলো উট আর মাল আপনার লগে লগে যাবে সবগুলো উট আর মাল আল্লাহর ওয়াস্তে আমি আপনার দান করে দেব। ফকির খুশি না বেজার? জোরে কন। খুশি ঠেলায় উটের নাগাম সাইডে দিয়ে দৌড়ে এসে ওসমান গনির সোজা বরাবর দাঁড়ায়, একবার চেহারার দিকে তাকায়, আবার পায়ের দিকে তাকায়, আবার উপরে আবার নিচে তাকায়। ওসমান গনি ধমকি দিয়ে বলেন, এই উপরে আর নিচে তাকাও কে? ফকির কয়, হুজুর বুঝতে পারতেছি না, আপনি কি ওই ওসমান? কয়, কোন ওসমান? কয়, ওই যে পিপিলিকার মুখ থেকে যে গুড় নিয়ে টানাটানি গুড় নিয়ে। কয়, তুমি দেখছো? কয়, হুজুর তুলারটাও আমি দেখছি। আপনার মতো এত বড় কিপ্টার সভাপতি কিভাবে দেন? এই জন্য আন্দাজ করে পারতেছি না যে ওই ওসমান আপনি নাকি অন্য কেউ। কয়, এই মুহূর্তে তোমারে যা দিলেন এটার ব্যক্তিগত মালিক আমি। আমার কাছে এই মুহূর্তে আরো যদি এই পরিমাণ থাকতো সবগুলো তোমারে দিয়া খুশি করতে পারলেই তো নবী যে আমার উপরে খুশি। আর বিগত 2 দিনে যা দেখছো তুলা আর গুড়, ওটার ব্যক্তিগত মালিক আমি না, ওটা বাইতুল মালের সংরক্ষিত সম্পদ, এদেশের জনগণ তার মালিক। সুতরাং কি করে ভাবতে পারো এদেশের জনগণ তাদের সম্পদ আমার কাছে আমানত রাখছে, আর আমি ওসমানের দেহে 1 ফোঁটা রক্ত থাকতে, জীবন থাকতে এদেশের জনগণের আমানতের সম্পদ পিপিলিকা খেয়ে যাবে, বাতাসে নিয়ে যাবে, আমি ওসমান তাকায় তাকায় দেখবে, এটা কখনোই হতে পারে না, পারে না, পারে না। কথা কোন ঠিক কিনা? এর নাম হলো আমানতের হেফাজত। বর্তমান আমাদের দেশের কিছু নেতা আছে এত বড় বড় বুড়ি, দেখলেই বোঝা যায় দুনিয়ার সব আমানত আর বুড়ির মধ্যে ঢুকছে। মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। ওই যে কথা বলতেছিলাম, আল্লাহর বান্দা পরদেশি যুবক ডাক ডাক কয়, প্রেসিডেন্ট ওমর, আমার এলাকার বহুত মানুষগুলো আমার কাছে সম্পদ জমা রাখছে, সম্পদগুলো ফেরত দেওয়ার জন্য যেতে হবে, মনে আছে কি আপনাদের? প্রেসিডেন্ট ওমর ডাক দেয়া কয়, সব কিছুই বুঝলাম, কিন্তু ফাঁসির রায় হয়ে যাওয়া আসামিকে এইভাবে ছাইড়া দেওয়ার কোনো নিয়ম নাই। আল্লাহর বান্দা পরদেশি যুবক ডাক দেয়া কয়, আপনার নিয়মেই আমার ছাইড়া দেন। কয়, নিয়ম হলো আমার এইরকম বড় একটা হাউস আছে, এই হাউজের মধ্যে হাজার হাজার মানুষ আছে, হাউজের মধ্যে ঢুইকা কোনো একজন মানুষকে যদি তুমি জিম্মাদারি বানাইতে পারো, বাসায় গিয়ে যদি তুমি না আসো অথবা একটুখানি লেট করো, তাহলে তোমার এগেনিস্টে থাকা ওই মানুষটারে আমরা টাইম টু টাইম ফাঁসির কাস্টে ঝুলে মৃত্যুদণ্ড দিই। আল্লাহর বান্দা পরদেশি যুবক ডাক দেয়া কয়, কোনো ব্যাপার না। প্রেসিডেন্ট ওমর ঘোষণা কইরা দিলেন। আল্লাহর বান্দা হাউজের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে ঘুরে ঘুরে দেখলেন হাজার হাজার মানুষ বটে, কিন্তু একজন মানুষও তার কাছে পরিচিত বলে মনে হলো না। আল্লাহর বান্দা ভেঙ্গে না পড়ে তাওয়াক্কালতু আলাল্লাহ, মালিকের উপর পূর্ণ আস্থা আর তাওয়াক্কুল করে বক্তব্য দেওয়া শুরু করলেন। আমি ওই যুবক ইচ্ছা করলে খেজুরের বাগান থেকে ভাইগা অনায়াসে বাড়ি পর্যন্ত যেতে পারতাম, কিন্তু মালিকের কুদরতি চোখ ফাঁকি দিবার পারি নাই, যার কারণে এই জায়গা পর্যন্ত আসা। একজন মানুষ যদি আমার জিম্মাদারি হয়, মালিকের কসম খায় কই, আমার কারণে তোমাদের জীবন দেওয়া লাগবে না, শুধু যাব সম্পদের মালিকদেরকে সম্পদ ফেরত দিব আর টাইম টু টাইম চলে আসব। আল্লাহর বান্দা বক্তব্য দিতেছেন, কাঁদতেছেন, হাজার হাজার মানুষ মাথাটা নিচের দিকে দিয়া একদম নীরবতা পালন করতেছেন, কারণ কেউই তারে চেনে না, যার কারণে হাই রিস্ক মনে করে সব মানুষগুলো মাথাটা নিচের দিকে দিয়া
নীরবতা পালন করতেছেন। আল্লাহর বান্দা কাঁদতেছেন। লম্বা টাইম পার হয়ে যাওয়ার এক পর্যায়ে এই নীরব নিস্তব্ধ সাইলান হাউজের মাঝখান থেকে একজন মানুষ লাব্বাইক বলে দাঁড়ায় গেছে। জোর আওয়াজে কোন আল্লাহু আকবার। সব মানুষ আশ্চর্য হয়ে গেছে, কিরে এই পরদেশি যুবককে আমরা কেউ চিনি না, ফাঁসির রায় হয়ে যাওয়া আসামি, তার জিম্মাদারি নাই, এই সাহসী মানুষটা কে হতে পারে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, হাজার হাজার মানুষ তাদের নিচু মাথাটা আস্তে করে উঁচা করে, কে এই দুঃসাহসী মানুষ? ভালো করে তাকায় দেখে ওই দুঃসাহসী মানুষটা অন্য কেউ না, উনি হইলেন নবীজির সাহাবী হযরতে আবু যর গিফারি। প্রেসিডেন্ট ওমর ডাক দেয়া কয়, কি ব্যাপার আবু যর, আপনি কি এই পরদেশি যুবককে চেনেন? কয়, জিন্দেগিতেও চিনি না। তাহলে এত বড় রিস্ক কেন না? ও যদি না আসে আপনার জীবন চলে যাবে। আবু যর গিফারি ডাক দেয়া কয়, জিন্দেগিতেও দেখি না, কিন্তু আজকেই প্রথম যেই মাত্র ওর চেহারার দিকে তাকাইলাম, তাকানের সঙ্গে সঙ্গে আমার দিল সাক্ষী দিছে ও এমন একজন সত্যবাদী ওয়াদা মেইনটেইনকারী যুবক, মইরাও যদি যায় কথার বর খেলাপ কখনোই করবার পারে না। সুতরাং দেন ওরে সাইরা, ও যদি না আসে আমি আমার জীবন দিতে রাজি আছি। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র ফেসের দিকে, চেহারার দিকে অনলি ওয়ান একবার তাকানোর সঙ্গে সঙ্গে চিনে ফেলেছে এ সাধারণ কোনো মানুষ না, অসাধারণ একজন সত্যবাদী ওয়াদা মেইনটেইনকারী একজন। এইখানে আমার একটা ছোট্ট কথা রয়ে গেছে, সেটি হলো রাত যত গভীর হয়, রাস্তায় চলতে গিয়া দুইজনের সঙ্গে যখন সাক্ষাৎ হয়, আল্লাহর ওলি যারা হয় আর একজনের চেহারার দিকে তাকাইলেই বোঝে এ আমার জাতি ভাই। পক্ষান্তরে চোর, লুচ্চা, গুন্ডা, বদমাশ আর গাঞ্জা করে যারা, তারাও আর একজনের চেহারা দেখলে বোঝে এও আমার গাঞ্জা করে জাতি ভাই। কথা কন ঠিক কিনা? সেই যে অক্টোবর মাসের পহেলা থেকে শুরু হয়েছে প্রোগ্রাম, পাগলের মতো প্রোগ্রাম, প্রত্যেক দিন প্রোগ্রাম আমি করেই যাচ্ছি। এমন রাত গেছে 3টা মাহফিল এক রাত্রিতে করছি, আবার 2টা তো মাঝে মাঝে করি। গতকাল রাত্রিতেও 2টা মাহফিল আমি করছি। এখান থেকে চলে যায়, চলছে তো চলছে। এমনও কিছু রাত গেছে আমার সারা রাত রাস্তার মধ্যে কেটে গেছে, ফজরের নামাজ এসে বাসায় পড়ে তারপরে ঘুমাইছি। এই যে মাহফিলের সূচিপত্র রুটিন আপনাদের দিলাম, তার কারণ কি জানেন? তার কারণ হলো এই 6 মাস রাস্তার মাঝখানেই আমাদের সারা রাত কাটে। আজীব ব্যাপার হলো, কেউ কোনোদিন কইল না হুজুর একটু টানবো, ম্যাচ ট্যাচ আপনার কাছে আছে, কারণ বোঝে যে টুপিওয়ালার কাছে ওইটা নাই। পাশেই থাকা আর একজন মানুষটা কয়, হ্যাঁ পাশেই থাকা আর একজন মানুষটা কয়, ভাই একটু দেন, দুজনে একসাথে বাগে যোগে মারি। বুঝছেন? তার মানে ওরাও বোঝে যে হুজুরের কাছে নাই, আছে আর আমার জাতি ভাইয়ের কাছে। মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। আল্লাহর বান্দা আবু যর গিফারি জিম্মাদারি হওয়ার পরে এই পরদেশি যুবককে ছাইড়ে দিলেন, কানের মধ্যে মুখ লাগায় বললেন, এই পরদেশি যুবক, আসতে যদি একটুখানি লেট করো কিংবা মিস্টেক করো, তাহলে তোমার এগেইনস্টে থাকা নবীজির সাহাবীর জীবন চলে যাবে। ওসিয়ত কইরা একটা তেজি ঘোড়া দিয়া পরদেশি যুবককে ছাইড়া দিলেন। আল্লাহর বান্দা রাত্রির অন্ধকারে গ্রামের মধ্যে এসে হাজির হয়ে গেলেন। সম্পদের মালিকদেরকে ডাকলেন, ডাকার পরে সমস্ত সম্পদগুলো বুঝে বুঝে দিলেন। এই যে আপনাদের সম্পদ, এই যে আপনাদের সম্পদ। বুঝে দেওয়ার পরে আমার আপনার প্রশ্ন কিন্তু একটাই, সেটি হলো ওই মানুষগুলো একটা প্রশ্ন করাটাই কিন্তু স্বাভাবিক, সেটি হলো কেন তুমি আমাদের সম্পদগুলো ফেরত দিলা? আমরা তো সম্পদ চাই নাই, দিবা দিনের বেলা দিবা, রাত্রিবেলা কেন দাও? এই প্রশ্ন করাটা কিন্তু স্বাভাবিক। এই প্রশ্ন তারাও যখন করছে, আল্লাহর বান্দা পরদেশি যুবক চোখের পানি টপ টপ করে ছাইড়া দিয়া কান্না শুরু করছে। একজন মদিনার মানুষটারে
আমি খুন করেছে, প্রেসিডেন্ট ওমর আমার মৃত্যুদণ্ড দিছে। নবীজির সাহাবী আবু যর গিফারিকে জিম্মাদারি বানায়া আপনাদের সম্পদ ফেরত দেওয়ার জন্য আমি আইছি। আগামীকাল সূর্য ডোবার আগে আমার ফাঁসি। যেই মাত্র সম্পদের মালিকগুলো শুনছে এই সত্যবাদী যুবকের ফাঁসি, সম্পদের মালিকগুলো হাউমাউ করে কান্না শুরু করছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই সমাজের একজন ভালো মানুষ যদি মইরা যায়, ওই ভালো মানুষটার কারণে আমাদের চোখ দিয়া পানি বের হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? তাই তো কবি বলেছেন, এমন জীবন করিও গঠন, মরণ বেলা হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষেরাই হলো সুরাসুর। ফুল ফুটে ঝরে গেলে থাকে শুধু গোটা, মানুষ জন্ম নিয়ে মইরা গেলে থাকে শুধু ওই মানুষটার কথা। এ মুসলমান, আমি আপনাদের খেদমতে বলতে চাই, হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। আল্লাহ পাকের ইবাদতের সাথে সাথেই বান্দার হক আদায় করা। দুনিয়ার মধ্যে চলতে গিয়া সমাজের মধ্যে এমন কিছু ভালো কথা, এমন কিছু ভালো কার্যক্রম রেখে আমাকে কবরে যাওয়া দরকার, যার কারণে আমার মৃত্যুর পরে এই মানুষগুলো আমার ভালো কথা আর ভালো কার্যক্রমগুলো দেখে আফসোস করে। তাই তো নবী বলেন, সমাজের একজন ভালো মানুষ যদি মইরা যায় আর 40 জন মানুষ যদি আফসোস করে লোকটা ভালো ছিল, তাহলে এই 40 জন মানুষের আফসোসের উপর মেসেজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার জিন্দেগির সব গুনাহ মাফ কইরা আল্লাহ পাক তারে জান্নাতের ভিআইপি একটা মালিক বানায়া দেয়। আল্লাহু আকবার বলেন। এজন্য সমাজের মানুষের ভালোর সার্টিফিকেট নেওয়া দরকার। এমন জীবন আমাকে করতে হবে, মানুষের সাথে মিলেমিশে আমার মৃত্যুর সংবাদ শুই নাই যেন আফসোস করে, লোকটা একসাথে থেকেছি, লোকটা বড় ভালো মানুষ ছিল। 40 জনের এই আফসোসের উপরে মেসেজ করে আল্লাহ পাক আমার জিন্দেগির গুনাহ মাফ করে আমার জান্নাত দিয়ে। এজন্য এই জীবন আমাকে গঠন করতে হবে। ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশের হাজারো হাজার মানুষ কেঁদে দিয়েছে। এমন জীবন গঠন করতে হবে, আমার মৃত্যুতে হাজার মানুষ কেঁদে দিয়েছে। এই একজন নিয়ে এসে বাবু এটা নেন। পক্ষান্তরে একজন মানুষ যদি মইরা যায়, মইরা যাওয়ার পরে সমাজের 40 জন মানুষ যদি ব্যাকগ্রাউন্ড দেয়, লোকটা মরছে ভালোই হয়েছে, কম জ্বালান জ্বালাই নাই, লোকটা মরছে ভালোই হয়েছে, কম জ্বালান জ্বালাই নাই, সমাজের 40 জন মানুষ যদি এমন ব্যাকগ্রাউন্ড দেয়, এই ব্যাকগ্রাউন্ডকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার ভালো আমলগুলো নষ্ট করে ওই মানুষটাকে জাহান্নামের খোরাক বানায়া দেয়। তাহলে সমাজে মানুষকে নিয়েই আমাদের চলতে হয়। আমার মৃত্যুর পরে এই কথাটা ভালো করে শুনে নেন, আমার মৃত্যুর পরে মানুষ আফসোস না করে যদি এই ব্যাকগ্রাউন্ড দেয় যে ও মরছে ভালোই হয়েছে, ও কম জ্বালান জ্বালায় নাই, এমন ব্যাকগ্রাউন্ড যদি 40 জন মানুষ দেয়, 40 জন মানুষের ব্যাকগ্রাউন্ডে আল্লাহ পাক আমার ভালো আমলগুলো নষ্ট করে আমার জাহান্নামের খোরাক বানায়। এজন্য জীবন করতে হবে ভালো জীবন, যাতে আমার মৃত্যুতে মানুষ আমাকে নিয়ে আফসোস করে, আমার ভালো গুণগুলো সমালোচনা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই যে পরদেশি যুবক সম্পদ ফেরত দেওয়ার পরে ওই গ্রামের সম্পদের মালিকগুলো যুবকের মৃত্যুর কথা শোনার সঙ্গে সঙ্গে হাউমাউ করে কান্না শুরু করছে। আমার ভাইরা, আল্লাহর বান্দাও কিন্তু চোখের পানি ছাইরা দিয়ে সেখান থেকে বিদায় নিলেন। রাত বড় গভীর। আল্লাহর বান্দার দুনিয়াতে আপন বলতে 70 বছরের জনম দুঃখনে বিদ্যা মা ছাড়া আর কেউ নেই। আল্লাহর বান্দা মনে মনে ভাবলেন, গ্রামে যেহেতু এসেইছি,
জনম দুঃখী মার সাথে সাক্ষাৎ করা দরকার, জীবনের শেষ বিদায়টা নেওয়া দরকার। আল্লাহর বান্দা সেই সুবাদে গভীর রাত্রিতে বিদ্যা মায়ের দরজার সামনে দাঁড়াইছে, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাক দিছে মা। মা যেই মাত্র ডাক দিছে মা, সন্তানের এই ভাঙ্গা আওয়াজটা ৭০ বৎসরের বিদ্যা মায়ের কানের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যা মা লাইফা দাঁড়াইছে। কে রে? আমার কলিজার টুকরা সন্তান মনে হয় আমারে ডাক দিছে। লাইফা দাঁড়ায় গেছে, দৌড়ে গিয়ে ধাক্কা দিয়ে দরজাখানা ওপেন কইরা বিদ্যা মা তাকায় দেখে কলিজার টুকরা সন্তান দাঁড়ায় আছে, কথা বলতে পারছে না, শুধু দাঁড়ায় রইছে। মা দৌড়ে গিয়া সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরে, কপালের মধ্যে চুমা দেয়, কয় বাবা কান্দো কেন? সন্তান কথা বলতে পারে না, আবেগে আপ্লুত হয়ে ঠোঁট দুটো শুধু কাঁপতেছে আর চোখের পানি টপ টপ করে ছাড়তেছে। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কাদু কাদু কণ্ঠে ডাক দেয়, কয় মা, ও মা, মদিনার একজন মানুষটারে আমি খুন করেছি, প্রেসিডেন্ট ওমর আমার মৃত্যুদণ্ড দিয়েছে, আগামীকাল সূর্য ডোবার আগে আমার ফাঁসি হবে, জীবনের শেষ বিদায় নেওয়ার জন্য তোমার কাছে এসেছি। মা বুকের মধ্যে জড়া জড়া কান্না শুরু করছে। আমি আপনাদের সাথে জানতে চাই, সন্তান যত খারাপ হোক, যত বেয়াদব হোক, পৃথিবীর এমন কোন মা আছে কি যেই জায়গার ভিতরে সন্তান গেলেই তার নির্ঘাত মৃত্যু হয়ে যাবে? পৃথিবীর এমন কোন মা নাই সন্তানকে সেই জায়গার মধ্যে ছাইরা দিবার পারে। বরঞ্চ এমন মা আছে, সন্তানের কিডনি নষ্ট হয়ে গেছে, মা নিজের কিডনি দিয়া সন্তানকে বাঁচায়া মা মইরা গেছে, এমন মা পৃথিবীতে আছে। সন্তান যতই খারাপ হোক, সন্তানকে জেলখানা থেকে বের করার জন্য জীবনের শেষ সম্পদ ভিটা বাড়ি বিক্রি কইরাও সন্তানকে জেলখানা থেকে বের কইরা মা বাকি জীবন অন্যের জায়গায় কাটায় মইরা গেছে, এমন মা পৃথিবীতে আছে। এর নাম হলো মা। মা নামটি ছোট্ট অতি জেনে রেখো ভাই, মায়ের মতো আপন কেহ দুনিয়াতে নাই। বিদেশেতে গিয়ে যার ছেলে মারা যায়, পশু পাখি জানার আগে জানে দুখুনি মায়। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে উরিনের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ের ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়, ঠেকিয়া সন্তানের দায়, মায়ের ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। এমন দরদি ভাবে কেউ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের চাইতে বড় আপন কে আল্লাহর জমিনে কেউ আছে? আমি যখন ছোট্ট ছিলাম, আজ থেকে 20 বছর আগে আমাদের সংসারে বড় অভাব। আমরা ছিলাম 3 ভাই বোন। আমার মা যখন আমাদেরকে খাইতে দিছে, আমি ছোট্ট মানুষ, নিজের চোখ দিয়া দেখছি আমার আম্মা যার নিজের শাড়ির আঁচল দিয়া নাকটারে শক্ত করে মজবুত করে ধরে রাখছে। আমি ছোট্ট মানুষ, বুঝি না।
আমার মাকে কইছি, মা তুমি খাও না কে? আমার মা কয়, বেটা ভাতের গন্ধ আমার ভালো লাগে না। পরের দিন আবার খাইতে দিছে মা, নিজের শাড়ির আঁচল দিয়া নাকটারে শক্ত করে ধরে রাখছে মা। আমি আবার কইছি, মা তুমি খাও না কে? মা কয়, বেটা ভাতের গন্ধ আমার ভালো লাগে না। তৃতীয় দিন আবার ফের আমি ছোট্ট মানুষ জিগাইছি, মা তুমি চিকিৎসা নাও না কে? আমার মা কয়, বেটা তুমি ছোট্ট মানুষ বুঝবা না, আমার চিকিৎসা নেওয়ার কোনো দরকার হইব না। 20 বছর আগে ছোট্ট থাকার কারণে আমার মায়ের নাকের মধ্যে ভাতের গন্ধের তরজামা আমি বুঝি নাই। ইদানিং আসার পরে যেটা বুঝলাম সেটি হলো 20 বছর আগে আমার মায়ের নাকের মধ্যে ভাতের গন্ধ বলতে মূলত কোনো কিছুই ছিল না, ছিল যেটা সেটি হলো খাদ্যের বড় অভাব। আমাদের 3 ভাই বোনের সঙ্গে মা যদি খায় আমাদের কম হবে, কষ্ট হবে। তাই তো আমার মা না খাইয়া ভাতের গন্ধের দোহাই দিয়া দিনের পর দিন না খাইয়া আমাদেরকে খাওয়াইছে, এর নাম হলো মা। এই বন্ধু ভালো কইরা শুই না, আমি সেই গরিব ঘরের সন্তান। বর্তমান বগুড়া বিবলক আরবি কাম মসজিদের ক্ষতি, বাংলাদেশের হাজার হাজার আরবিগুলো আমার পিছনে নামাজ। আমি কোনো একদিন মসজিদে মাকে নিয়ে জুমার বয়ানে বয়ান করছিলাম। নামাজ শেষ কইরা আমি যেই মাত্র মসজিদ থেকে বের হই, দরজার মধ্যে তাকায় দেখি আর্মির বড় একজন মেজর আমার মতো গরিব ঘরের সন্তানের জুতা নিয়ে দাঁড়ায় আছে। দরজার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার পায়ের মধ্যে জুতা দিয়া আমার হাতখানা জড়ায় ধরে হাউমাউ করে কান্না শুরু করছে। লোকজন জমা হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, স্যার আপনি কান্দেন কে? কি আপনার কষ্ট? স্যার ডাক দেওয়া কয়, হুজুর যেই সময়ে ছাত্র ছিলাম, ছোট্ট ছিলাম, সংসারে বড় অভাব ছিল, আদরের মা বাবা বাইসে ছিল, খাওয়াইতে পারি নাই। ইদানিং চাকরি জীবনে আইসা মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করে আমার টাকা কত মানুষে খায়, আদরের মা বাবা বাইসা না। এই বন্ধু আদরের মা বাবার মুখ হলো মক্কা মদিনা। যতবার তাকাইবা কবুল করা হজের নেকি পাইবা। মসজিদে বৈশা কোরআন শরীফ তেলাওয়াত করলে আর নফল নামাজ পড়লে যত নেকি হয়, আব্বা আম্মার সামনে বৈশা সুমিষ্ট ভাষায় কথোপকথন করলে ওই পরিমাণ নেকি আল্লাহ পাক সন্তানের আমল নামাই দেয়। সন্তানের ভালো আচরণে অনেক সময় অসুস্থ আব্বা আম্মা সুস্থ হয়ে যায়। সন্তানের পাগলামির কারণে অনেক সময় সুস্থ আব্বা আম্মাও অসুস্থ হয়ে যায়। এই মুসলমান, আমি বয়ানের সময় দেখছি মা ভক্ত অনেক সন্তানগুলো চোখের পানি ছাইড়া দিছে। হুজুর আমাদের তো সেই আর্মির মেজরের মতো একই অবস্থা। ছাত্র ছিলাম, ছোট্ট ছিলাম, আদরের মা বাবা বাইসা ছিল, খাওয়াইতে পারি নেই। ইদানিং যাই কামাই করি না কেন আদরের মা বাবা বাইসে নেই। এই কষ্টটা কোথায় রাখবো? নবীজি বলেন, ছোট্ট একটা ডিঙ্গি নৌকা নিয়ে আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি একজন মানুষ একা যায়, উপর্যুপরি তরঙ্গের কারণে নৌকা ডুবে গেলে ওই লোকটা যেই পরিমাণ মুসিবতের মধ্যে পড়ে, রঙিন কাপড় ছাইরা সাদা মার্কিন কাপড় নিয়া কোনো মানুষ যখন 3.5 হাত কবরের মধ্যে যায়, নবীজি বলেন ওই যে ডিঙ্গিওয়ালা মানুষটার চাইতে এই মানুষটা কোটি কোটি গুণ বেশি মুসিবতের মধ্যে পইড়া যায়। এর কলিজার মধ্যে আগুন যদি ঢাইলা দেয়, ওর চিল্লারিতে আসমান জমিন ভাঙ্গা যাওয়ার উপক্রম হয়, কিন্তু দুনিয়ার মানুষের কান পর্যন্ত আওয়াজ আসে নাই।
তাই তো নবী বলেন, তোমার বাবা আমার জীবন দশায় তামাম দুনিয়া যদি হাদিয়া দাও যেই পরিমাণ খুশি হবে, তোমার বাবা আমার মৃত্যুর পরে একটা টাকা দান করলে তার চাইতে বেশি খুশি তোমার বাবা কবরের জগতে হয়ে যাবে।